মায়েদের সেদিনকে ভূমিকা দেখেছিলাম, সন্দেশখালীর মায়েদের ভূমিকা দেখেছিলাম। সেখানেও ভূমি লুট ছিল, জমির পর জমি, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে জলকর করে দেওয়া। সমস্ত ধানি জমিগুলোতে সেখানে জলকর করে তাদেরকে গায়ের জোরে, আমাকে তো শিবু হাজারা একটা ঘেরি দেখিয়েছে 723 একর, 10 বিঘা 8 বিঘা সব লোকের কাছ থেকে জমি জলকর কাউকে দেয় না। সেখানেও ভূমি লুণ্ঠন ছিল, সেখানেও নারী নির্যাতন ছিল, এখানেও নারী নির্যাতন ছিল। আমি উদাহরণ দিয়ে বলেছি। হৈমবতী হল্লার মা এদিকে আসো তো, তোমার কোথায় গুলি মেরেছিল দেখো তো। দেখতে পাচ্ছি এরকম অসংখ্য মার উপর অত্যাচার হয়েছে। ও 14ই মার্চের পরের দিন 15ই মার্চ দারুপল্লী মালপাড়া একটা মহিলা কাউকে বাদ দেয়নি। সেদিনও প্রধান আসামি ছিল পুলিশ। যে দল করে থাকুক না কেন আমি বলবো না, আমি বলবো সেদিনও পুলিশ এই ভূমিকা নিয়েছিল, শাসককে এলাকা পাইয়ে দিতে হবে। সেদিন ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, রমেশ বাবুরা যা ভূমিকা নিয়েছিল, আজকে ঠিক রাজীব কুমাররা, সুপ্রতিম সরকাররা একই ভূমিকায় অবতীর্ণ সন্দেশখালীতে। তাই নন্দীগ্রামে গণ আন্দোলনের সময় আমরা বলতাম 42-এ ব্রিটিশ বিরোধী আন্দোলন মাতঙ্গিনী হাজরা যেভাবে করেছিলেন, রাস্তা কেটে কাঠের গুঁড়ি ফেলে, তখন ওই থাম্বা ছিল, সেই থাম্বা ফেলে, ঠিক একইভাবে নন্দীগ্রাম করেছিল 42-এর আন্দোলনের মতো। আবার নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল মাতৃশক্তি দেবী শক্তি, কাউকে ভয় না করে একদম চোখে চোখ রেখে, সেই একই লড়াই সন্দেশখালীতে টিভিতে আপনারা দেখেছেন, আমি নিজে দেখে এসেছি। মোট 5 বার যাওয়ার চেষ্টা করেছি, 4 বার যেতে পেরেছি। একবার আটকেছে সায়েন্স সিটিতে, কোর্টের অর্ডার নিয়ে নৌকো চেপে আমি ভিতরে ঢুকে মায়েদের পাশে দাঁড়িয়েছি। সব গুন্ডা নিকেশ হবে, কোন গুন্ডা বাইরে থাকবে না। যেমন নন্দীগ্রামে 11টা গুন্ডা এলাকা ছাড়া, আমি করিনি, কোর্ট করে দিয়েছি, ম্যানেজ করে জামিন করেছিল, কোর্ট সবকে এলাকা ছাড়া করে দিয়েছে। সব দল থাকবে, সব মানুষ থাকবে, সবাই মিলেমিশে থাকবে, যাকে যা ইচ্ছা ভোট দেবে। গায়ের জোরে আমি মস্তান, দাদাগিরি, এই জিনিস আমরা করতে দেবো না। গোটা ভারতবর্ষে কোথাও হয় না, শুধু পশ্চিমবঙ্গে হয়। ভোটের সময় খুন, ভোটের পরে খুন, ভোট লুট একমাত্র পশ্চিমবঙ্গে হয়। শ্রীকান্ত ভাই ভালো আছেন? কি খবর? ঠিক আছে তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুভেন্দুদা বলছি, আজকে জয় শ্রীরাম। এটা লোকসভা নির্বাচনের আগে বলছি, আপনি দেখছেন না আস্তে আস্তে ডাউট হচ্ছে। আমার সঙ্গে কি করেছে 21 সালে, 22 সালে, 22-এ আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে। আমার এলাকা, আমি এখানকার ভোটার, এখানে জমি আমার আছে, আমি এদের অন্তরে ঢুকে আছি। কখন কি পদে থাকলাম হয়ে গেছে, এর সঙ্গে আর্থিক সম্পর্ক। 2003 সাল থেকে আসি আমি, এর পরে পরে 1 টাকাও পাবেন না। এই যে ছাড় মালগুলো ঘুরছে না, এদের 1 টাকাও পাবেন না। 2024 থেকে বলে তৃণমূলের শেষ। শুভেন্দুদা, অমিত শাহ বলছেন মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে রাজনীতি করছেন, এই বলছেন এমন কিছু তথ্য দিন যেখানে মানুষের নাগরিকত্ব চলে যাচ্ছে, সেটা লেখা আছে সিএএ তে। আরে আমি কালকে রানাঘাটে বলেছি 20,000 লোকের সামনে, একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায়, আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? আপনার দোকান কাটা, নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি পারবেন না, আমি পারবো। আমি বলছি তো আপনাদের, একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায়, আমার রেজিগনেশন লেটারটা নিয়ে যাবেন। আমি এখানে 4 সালে দাঁড়িয়েছি, আমার জুতা জামা যা ছিল তাই আছে। আমি আজকে মাঝে মন্ত্রী, সাংসদ,
এখন বিরোধী দলনেতা আমার কোনো পরিবর্তন হয়েছে নাকি? আগে রাজ্য পুলিশ কটা ছিল সিকিউরিটি, এখন কেন্দ্রের পুলিশ আছে। এর ছাড়া আর কোনো পরিবর্তন আছে? না কোনো পরিবর্তন আছে? না কোনো পরিবর্তন নেই। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, নাগরিকত্ব যদি কারণ না যায়, আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দলনেতা চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি তো লিডার অফ দ্য হাউস, আমি লিডার অফ দ্য অপোজিশন।